কলকাতার যে আরজিকর হাসপাতাল, সেই সরকারি আরজিকর হাসপাতালে মেডিকেল কলেজের যে দ্বিতীয় বর্ষের পিজিটির ছাত্রী, তাকে যেভাবে নৃশংসভাবে খুন এবং তারপর সেখানে যেটা অভিযোগ উঠে আসছে ধর্ষণের চেষ্টা, বিভিন্ন বিষয় এখানে উঠে আসছে, তারই প্রতিবাদে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যেটা আগরতলার জিবি হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের পিজিটির ছাত্রী নৃশংস হত্যার প্রতিবাদে আজকে কিন্তু আমরা দেখলাম জিবি হাসপাতালের যারা ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা যেটা দাবি জানিয়েছেন, অবিলম্বে যিনি দোষী, যে এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তকে যেন জালে তোলা হয় এবং এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার যেন সুরাহা করা হয়, অর্থাৎ এই ধরনের ঘটনা যেন আগামী দিনে আর না ঘটে। ছাত্রীরা যারা পড়া শুরু করছেন তাদেরকে যেন সুরক্ষা প্রদান করা হয়। সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছি, আরজিকর হাসপাতালের মেডিকেল কলেজের যে সেমিনার রুম রয়েছে, সেই সেমিনার রুমে যখন একজন পিজিটি ছাত্রী যখন রাত্রিকালীন তার যখন সেখানে ডিউটি চলছিল, সেই সময় বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার রুমে গেলে সেখানে তার মৃতদেহ উদ্ধার হয় এবং পরবর্তী সময় সেই মৃতদেহের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে, তার বিভিন্ন জায়গায় রক্তের ছাপ পাওয়া গেছে, কান দিয়ে রক্ত বেরিয়েছে, দুই চোখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে ইত্যাদি একাধিক বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে। যেটা এখন অভিযোগ উঠে আসছে যে ধর্ষণের অভিযোগও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এই ছাত্রীর যেন সুষ্ঠু তদন্ত হয়, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণ করার অভিযোগ উঠে আসছে সেটার যেন সুষ্ঠু তদন্ত হয়, তারই প্রতিবাদে কিন্তু আজকে কালো ব্যাজ পরে আগরতলা জিবি হাসপাতালের যারা পড়ুয়ারা রয়েছেন, ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিল করেন। কি বলেছেন আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী এবং সেখানকার যারা শিক্ষকরা রয়েছেন, তাদের কি বক্তব্য শুনবো আমরা। ত্রিপুরা গভর্নমেন্ট বলে কথা নয়, আমরা ডাক্তার, আমাদের কোনো জেন্ডার নেই, আমরা নিউটার জেন্ডার, আমরা কাজ করি লোকের ভালোর জন্য কাজ করি। সেই রকম পরিবেশে কর্মরত অবস্থায় একটি মেয়ের ওপর নির্যাতন, তাকে র্যাপ করা, তাকে মেরে ফেলা, এর থেকে খারাপ ঘটনা আমি আমার 31 বছর হয়েছে ডাক্তারি পাস করে কাজ করছি, 31 বছর আমি কখনো শুনিনি এরকম কোনো ঘটনা। ইয়েস, আজকে অনেকগুলি ঘটনা ঘটছে, যেমন আমাদের আইএমএ সেন্ট্রাল প্রেসিডেন্ট, সেন্ট্রাল সেক্রেটারি, আড়াইটার সময় ডক্টর জেপি নাড্ডা, উনি আমাদের হেলথ মিনিস্টার, সেন্ট্রাল হেলথ মিনিস্টার, ওনার সঙ্গে একটা মিটিং হয়েছে, আপডেট আমার কাছে এখনও আসেনি। আজকে 5:30টার সময় আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সমস্ত স্টেট প্রেসিডেন্ট সেক্রেটারিদের জুম মিটিং আছে। মিটিং আমরা করব, মিটিংয়ের অর্থ হচ্ছে গিয়ে আমাদের ফল দরকার, আমাদের এই বাচ্চাগুলির জন্য নিরাপত্তা দরকার, আমাদের সবার জন্য নিরাপত্তা দরকার, আমাদের সিসি ক্যামেরা কাভারেজ, আমি আবার রিপিট করছি, সিসি ক্যামেরা কাভারেজ দরকার। এবং সিসি ক্যামেরা কোথায় লাগবে সেটা ঠিক করবে কর্মরত ডাক্তাররা, ঠিক করবে কর্মরত নার্সরা, ঠিক করবে। এটা কোনো অফিসে বসে এসি রুমে বসে ঠিক করা যাবে না। আর সিসি ক্যামেরা মনিটরিং করার জন্য একটি সিকিউরিটি অফিসের দরকার, প্রত্যেকটি হাসপাতালে একটি 24/7 সিকিউরিটি অফিসের দরকার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সেক্রেটারি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আমরা সর্বতভাবে দেখছি এই আন্দোলনটা কিভাবে চলছে। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় দ্বিতীয় বর্ষের এক রেসিডেন্ট ডাক্তারের মর্মান্তিক মৃত্যু আমাদের চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় আমাদের সহকর্মীদের সঙ্গে পুলিশের অশোভন আচরণের প্রতিবেদনগুলো আমাদেরকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের রেসিডেন্ট ডাক্তারদের সঙ্গে সংহতি প্রকাশ করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সকল আরডিএর পক্ষ থেকে অবিলম্বে নির্বাচনী পরিষেবা স্থগিত করার মাধ্যমে জাতীয় প্রতিক্রিয়া আহ্বান জানাচ্ছে। আমাদের প্রধান 3টে দাবি ছিল। একটা হচ্ছে সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট মানে সিপিএর মাধ্যমে আমাদের ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে স্বচ্ছ তদন্ত, ঘটনাটি নিয়ে একটি বিস্তারিত এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য একটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে যাতে হস্তান্তর করা হয় তার আবেদন, এবং দায়িত্বশীল কর্মকর্তাদের পদত্যাগের জন্য
যেহেতু প্রিন্সিপাল সহ সমস্ত কর্মকর্তাদের পদত্যাগের দাবি করছি যারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে। এবং এই আমাদের আজকের এই র্যালি হচ্ছে পিসফুল র্যালি। আমরা ওই ঘটনায় যথেষ্ট দুঃখিত এবং আমরা চাই আমাদের এই র্যালির মাধ্যমে ওনাদেরকে পাশে থাকতে। আমাদের কলকাতার যে ডাক্তার ভাই বন্ধুরা আছে এবং যিনি যার সাথে এতটা বড় টর্চার হয়েছে ওনার কাছে আমরা এই র্যালির মাধ্যমে আমরা পিসফুল একটা করেছি। আপনার পরিচয়টা দিয়ে দেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের দ্বিতীয় বর্ষের যিনি ছাত্রী, পিজিটি ছাত্রী, ওনার যেভাবে ধর্ষণ এবং পরবর্তী সময় খুনের চেষ্টার অভিযোগ উঠে এসেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্রীদের নিরাপত্তা, ডাক্তারি পড়ুয়া ছাত্রীদের নিরাপত্তা এবং হাসপাতাল চত্বরে সিসিটিভির আওতায় নিয়ে আসা ইত্যাদি একাধিক দাবিতে এবং সুষ্ঠু বিচারের দাবিতে আজকে কিন্তু আগরতলার প্রধান রেফারাল হাসপাতাল জিবি হাসপাতালের যারা পড়ুয়া ছাত্র, ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু কালো ব্যাজ পরে তার প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। যেভাবে কলকাতার আরজিকর মেডিকেল হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী, পিজিটির ছাত্রী, যিনি কর্মরত অবস্থায় কর্তব্য পালন করতে গিয়ে তাকে এই ধরনের খুনের শিকার হতে হয়েছে এবং যেটা জানা গেছে রাত্রিকালীন তিনি দায়িত্বে ছিলেন, রাতের বেলায় তিনি সেখানে নিজের কর্তব্য পালন করছিলেন এবং কর্তব্য পালন করতে গিয়ে খানিক বিশ্রামের জন্য যখন সেমিনার রুমে যায় তখন তাকে এই ঘটনার সম্মুখীন হতে হয় এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই অভিযোগটাও কিন্তু উঠছে। তার ঘাড়ে এবং সারা শরীরে নানা ক্ষতের চিহ্ন পাওয়া গেছে, চোখ দিয়ে রক্তক্ষরণের কথা শোনা যাচ্ছে এবং ধর্ষণের অভিযোগও কিন্তু উঠে আসছে। সেই জায়গায় সুষ্ঠু বিচারের দাবিতে জিবি হাসপাতালের যারা ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে এটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন এবং তারা দাবি জানান সুষ্ঠু বিচার যেন অবিলম্বেই পাইয়ে দেওয়া হয় এই ছাত্রীকে। এখন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।